হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবার জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। শীত যখন প্রায় শেষের দিকে, ঋতু পরিবর্তনের এই সময়ের মধ্যে আমি কিন্তু আমার বাসাটাও পরিবর্তন করে ফেলেছি। যেদিন বাসা বদল করছিলাম সেই দিন থেকে আজকে পর্যন্ত টুকটাক কিছু ভিডিও ক্লিপ নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি। বাসা পাল্টানো তো এমনি অনেক ঝামেলার, তার উপর মানুষ তো মোটে দুজন মিলে সবটা সামলাতে আমরা একটু হিমশিম খাচ্ছিলাম। তবে তেমন কোনো বিপদ ঘটেনি, বিপত্তিও হয়নি। সব কিছু নিয়ে ঠিকঠাকভাবে আমরা নতুন বাসাতে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এর আগে বাসা পাল্টানোর সময় দু একটা কাঁচের জিনিস ভেঙে গিয়েছিল, এত সাবধানতার সাথে নিয়ে আসা হয়েছিল, তারপরও ভেঙে ফেলেছিল। এবার একদম প্রফেশনাল লেবার দিয়ে আমরা চেঞ্জ করেছি, এ কারণে কোনো জিনিসই ভাঙেনি, সব সুন্দরভাবে ছিল। ফাঁকা বাসাতে আমার মেয়ে আর প্রতিবেশীর একটা বাবু খুব লাফালাফি করছিল। শেষ সময়ের খেলা বলতে হবে, হয়তো বা আর কখনো ওদের মধ্যে দেখাই হবে না, যোগাযোগই হবে না। কিন্তু আসার আগে আগে আমার মেয়ে ওর বেশ অনেকগুলো খেলনাই বাবুটাকে দিয়ে দিয়েছে, যার জন্য বাবুটার অনেক মায়া পড়ে গিয়েছিল এই শেষ সময়ে। ওর পিছনটাই ছাড়ছিল না। আসলে আরিশা এমন কতগুলো খেলনা আছে যেগুলো একেবারে একদম খেলে না ইদানিং আর কি। আগে খেলতো, এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, অনেকগুলো খেলনা ওর কাছে আর ভালো লাগে না। অযথা আর বস্তা ভরে কি টানাটানি করব, তাই ভাবলাম যে দিয়ে দিক, এজন্য বাবুটাকে দিয়ে আসা। তো তারপরে আশেপাশে অনেকগুলো খেলনা দিয়েছি। এখন দেওয়ার পরে এই পিচ্চিটা আমার মেয়ের আরও ভক্ত হয়ে গিয়েছে। আমরা চলে আসার আগে আগে আমাদের প্রতিবেশীরা যারা রয়েছে তাদের সবারই বেশ মনটা খারাপ ছিল, ওদের সবারই অনেক খারাপ লেগেছে। আর আমাদেরও একটু একটু না, আমার কিন্তু বেশ অনেকটাই মনটা খারাপ ছিল। আশেপাশে সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। নেহায়েত মেয়ের স্কুলটা অনেক বেশি দূরে হয়ে যাবে, এই জন্যই বাসাটা চেঞ্জ করে ফেললাম। না হলে এই বাসাটায় তেমন বিশেষ কোনো কারণ ছিল না পরিবর্তন করার মতো। আর যতক্ষণে লেবাররা মালপত্রগুলো নিচে লোড করছিল, ততক্ষণে আমি কিন্তু বাসাটা ঝাড়টার দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। দেখতে পাচ্ছ, আমার কাছে এটা ভালো লাগে না যে আমি নোংরা করে যাব, অপরিষ্কার থাকবে, অন্য কেউ এসে নোংরা অবস্থাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আমার জন্য কষ্ট পাবে। এই জিনিসটা আমার একেবারেই ভালো লাগে না। এজন্য আমি যতটা পেরেছি অতটুকু সময়ের মধ্যে কিন্তু বাসার থেকে ময়লাগুলো ঝাড়টার দিয়ে তুলে ফেলে দিয়েছি। এরপরে আমার কতগুলো ড্রাগন ফ্রুটের গাছ ছিল, সেগুলো আমি নিয়ে আসতে পারিনি, ভীষণভাবে কাটা ফুটছিল। তো পরের দিন আমি আবার গিয়েছিলাম ওখানে, গিয়ে তখন আমার গাছগুলোকে নিয়ে এসেছি। আমি একাই গিয়েছিলাম, তখন আমি বাসাটা কিন্তু পুরোপুরি মুছে দিয়ে এসেছি। তারপরে বাসাটা একদম ঝা চকচক করছিল, দেখতে এত ভালো লাগছিল। তখন আমার মনটাই খুব খারাপ হয়েছিল, আমি এত সুন্দর করে পরিষ্কার করে রেখে যাচ্ছি পুরনো বাসাটাকে, কিন্তু আমি যেখানে নতুন বাসায় উঠছিলাম সেখানে ওরা মোটামুটি পরিষ্কার করেছিল, তবে এতটা পরিষ্কার ছিল না যতটা আমি আমার পুরনো বাসাটাকে পরিষ্কার করে রেখে এসেছি। যা হোক, এখন তো করছি, টুকটুক করে করতে করতে এই কদিনে মোটামুটি অনেকটাই ক্লিন করে ফেলেছি, আবার গুছিয়েও ফেলেছি অনেক কিছু। তবু আজকের ভিডিওতে আর আমার পুরো বাসাটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ একটা রুম এখনও পুরো গুছিয়ে উঠতে পারিনি। পুরোপুরি যখন গুছিয়ে উঠতে পারবো তখন তোমাদের সাথে নিশ্চয়ই পুরো বাসাটাই শেয়ার করব। জিনিসপত্রগুলো তোলা হচ্ছিল, আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা করছিলাম, মানে গেটটা খোলা রেখে তার উপরে যেতে পারি না। এখানে আবার 24 ঘন্টা নিচের গেটটা তালা মারা সিস্টেম। আগের বাসায় এরকম ব্যবস্থা ছিল না, তবে এখানে তালা মারতেই হবে। তো যেহেতু এখানে অন্য ভাড়াটিয়াদের অনেক জিনিস গ্যারেজে পড়ে রয়েছে, তাই গেটটা খোলা রেখে যাওয়া সম্ভব না। আমি নিচেই ছিলাম, আর আমার মেয়ে আর ওর বাবা উপরে ছিল, সেখানে জিনিসপত্র কোথায় কি রাখা হচ্ছিল সেটা তারাই দেখে শুনে রেখেছে। আর আমি নিচে দাঁড়িয়ে ভাবছিলাম যে এই সব মানুষগুলো এত শক্তি কোথা থেকে পায়, কি এমন খায়, কোন চালের ভাত খায়। আমি শেষ পর্যন্ত জিজ্ঞেস না করে থাকতেই পারিনি যে ভাই, আপনাদের এত শক্তি কোথা থেকে আসে যে আপনারা 4 তলা থেকে মালপত্রগুলো নামিয়ে আবার 3 তলায় উঠিয়ে দিচ্ছেন। আমার পক্ষে তো অসম্ভব ব্যাপার। সেখানে খাট, টিভি, ফ্রিজ সব কিছু নিয়ে তারা কিভাবে উঠে গেল, অবাক হয়ে শুধু দেখলাম। এখন দেখতে পাচ্ছ নতুন বাসায় টুকটাক করে রান্না টান্না করছি, বাজার টাজার করতে হবে, অনেক কাজ বাকি। আজকে সকালবেলা ভাত, তরকারি, ডাল, ভাজি এইসব করেছিলাম। খাওয়া দাওয়া করে এর বাবা মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছে। নতুন বাসায় এখনো একদিনও ব্রেকফাস্ট বানানোর সুযোগ পাইনি, মানে শরীরে কুলায়নি। এত কাজ করতে করতে কদিন চা বিস্কুট খেয়েই গুড মর্নিং করতে হয়েছে। আজকেও তাই, আগামী 2-1 দিন হয়তো বা
কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঠিকঠাকভাবে পুরোপুরি রান্নাবান্না বাজারঘাট সব শুরু করে দিতে হবে। এ পর্যন্তই, ভালো থেকো, টাটা।